দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আমরা আজ সিবিএসই ক্লাস 10 এর কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজ আমরা একটু নতুনভাবে, নতুন কায়দায় বা পদ্ধতিতে বা নতুন পিডিএফ এর মাধ্যমে বা বলতে পারো নতুন প্রেজেন্টেশনের মাধ্যমে আজ আমরা কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। আজ আমরা গল্পগুচ্ছের এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে শুরু করছি। তোমরা একটু মন দিয়ে দেখবে। একটা কথা বলে রাখি এখানে যে কিছু কিছু প্রশ্ন আছে, কিছু, বেশি না, বেশিরভাগই আমি উত্তর বলে দিয়েছি। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এখানে বলিনি, সেগুলা তোমরা কমেন্টসে এসে লিখে দিয়ে যাবে কি হবে উত্তরটি। চলো তাহলে শুরু করছি। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে তার অভিব্যক্তি ও আচরণ কিরূপ হয়? অপশনগুলি দেখো। শঙ্কিত উদার, সস্নিগ্ধ অতি চালাক, উদ্ধত অপ্রতিভ, লজ্জিত ত্রস্ত। এখানে তোমরা একটু চিন্তা করো। উত্তর হবে দেখো উদ্ধত অপ্রতিভ। আর অধিক কথা হইল না। রাধামুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলে গেলেন। কারণ শশীভূষণ রাধামুকুন্দের কথায় ক্রোধান্বিত হলেন। 2 নম্বর দেখো, রাধামুকুন্দ সমস্যার যে সমাধান নির্ণয় করেছিলেন তাতে শশীভূষণ রাজি হলেন না। 3 নম্বর, শশীভূষণ মৃত্যুবরণ করলেন। 4 নম্বর, শশীভূষণ বিশেষ কাজে বাইরে বেরিয়ে গেলেন। এটি প্রশ্ন। এবার তোমরা একটু চিন্তা করো, আমরা উত্তর বলে দেব এটার। তাহলে এখানে উত্তর হবে রাধামুকুন্দ সমস্যার যে সমাধান নির্ণয় করেছিলেন তাতে শশীভূষণ রাজি হলেন না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল। অন্ধবিশ্বাসটি কি? দেখো, 4টে অপশন রয়েছে। 1 নাম্বার দেখো, পৃথিবীর সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, গোড়া ইত্যাদিতে পরিপূর্ণ। বি নাম্বার, কাবুলিওয়ালার ঝোলার মধ্যে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। সি নাম্বার, কাবুলিওয়ালা তাকে চুরি করে আফগানিস্তানে নিয়ে যেতে পারে। 4 নাম্বার, কাবুলিওয়ালার নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি আছে। তোমরা একটু চিন্তা করো উত্তর। তাহলে উত্তর হবে বি নাম্বার, কাবুলিওয়ালার ঝোলার মধ্যে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতেই পারে। পোস্টমাস্টারের টিনের পেটরার রং কি ছিল? 1 নাম্বার দেখো, নীল ও কালো। 2 নাম্বার, নীল ও লাল। সি নাম্বার, লাল ও সাদা। 4 নাম্বার, নীল ও সাদা। তোমরা উত্তরটি ভালো করে চিন্তা করো। এখানে আমি উত্তরটি বলিনি, তোমরা একটু ভালো করে চিন্তা করো। তোমরা কমেন্টসে এসে লিখে দিয়ে যাও উত্তরটি কি হবে। তাহলে আমরা পরের প্রশ্নের দিকে এগোচ্ছি। রাধা মুকুন্দ নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখেছিলেন কেন? এ নাম্বার, খাজনা মেটানোর জন্য। বি নাম্বার, সংসার চালানোর জন্য। সি নাম্বার, জমিদারি ফিরিয়ে আনার জন্য। 4 নাম্বার, প্রজাদের খাওয়ানোর জন্য। তোমরা এই প্রশ্নটি একটু ভালো করে চিন্তা করো, আমরা উত্তরের দিকে এগোবো। আমরা যে প্রশ্নটি এখনই দেখলাম তার উত্তর হবে বি নাম্বার, সংসার চালানোর জন্য। কাবুলিওয়ালা গল্পে মিনির বাবা নিজেকে উদ্ভিজ্জ প্রকৃতি বলে কি বোঝাতে চেয়েছেন? এ নাম্বার, নিরীহ স্বভাব। বি নাম্বার, কঠোর স্বভাব। সি নাম্বার, অচৈষ্ণু স্বভাব। 4 নাম্বার, চঞ্চল স্বভাব। তোমরা একটু চিন্তা করো, আমরা উত্তরের দিকে এগিয়ে যাব। তাহলে প্রশ্নটির উত্তর হবে সি নাম্বার, অচুরম্বু স্বভাবের। আমরা জানি যে তোমরা অনেকেই কৌতূহলী যে স্যার এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আসবে নাকি। দেখো, এগুলো তো প্র্যাকটিস।
আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে যেতেই হবে। পোস্টমাস্টার যখন পড়াশোনা শেখাবেন বলে রতনকে ডেকে পাঠালেন, তখন সে কি করছিল? ১ নাম্বার হেঁসেলের রান্না করছিল। ২ নাম্বার পেয়ারা তলায় ঘুরে ঘুরে কাঁচা পেয়ারা কুড়োচ্ছিল। ৩ নাম্বার পেয়ারা তলায় পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। ৪ নাম্বার পোস্টমাস্টারের ঘর পরিষ্কার করছিল। আমরা এবার উত্তর দেখে নেব। প্রশ্নটির সঠিক উত্তর হবে সি নাম্বার, পেয়ারা তলায় পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। রহমতের কোন অনুরোধ মিনি পরিষ্কার বুঝতে পারত না? এ নাম্বার, মিনি কখনো শ্বশুরবাড়ি যাবে কিনা? বি নাম্বার, মিনি লেখাপড়া করবে কিনা? সি নাম্বার, মিনি পেস্তা বাদাম নেবে কিনা? ৪ নাম্বার, মিনি রহমতের সঙ্গে আর কথা বলবে কিনা? এবারে আমরা উত্তরের দিকে এগিয়ে যাব। দেখো, আমি এখানে উত্তরটি দেইনি, বা তোমাদের বোঝার জন্য বা তোমরা প্র্যাকটিস কেমন করেছো সেটি জানার জন্য উত্তরটি দেওয়া হয়নি। তোমরা কমেন্টসে এসে লিখে যাও উত্তরটি কি হবে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব। ব্রাহ্মণেরা ড্যাশ এবং দুঃখী কাঙ্গালগণ ড্যাশ পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল। শূন্যস্থানে উপযুক্ত পদযুগল হলো যথাক্রমে। তাহলে দুটো যে শূন্যস্থান আছে সেখানে কি কি বসবে? দেখো, এ নাম্বার তিরস্কার অভ্যর্থনা, বি নাম্বার সুপরামর্শ টাকা, সি নাম্বার দক্ষিণা পয়সা কাপড়, ডি নাম্বার পূজার উপাচার আহার। আমরা উত্তর এবার দেখে নেব। এই শূন্যস্থানটির উত্তর হবে সি নাম্বার, দক্ষিণা এবং পয়সা কাপড়। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন। পোস্টমাস্টার কি বলেছিলেন? এ নাম্বার, অস্বাস্থ্যকর গ্রাম্য পরিবেশে থাকা সম্ভব নয়, তাই তিনি বদলির দরখাস্ত করেছেন। বি নাম্বার, তিনি রতনকে পড়াশোনা শেখাবেন। সি নাম্বার, বদলির দরখাস্ত মঞ্জুর না হওয়ায় তিনি কাজে ইস্তফা দিয়ে বাড়ি যাচ্ছেন। ডি নাম্বার, তিনি অসুস্থ বোধ করছেন, তাই তিনি কাজে ইস্তফা দিয়ে বাড়ি যাচ্ছেন। আমরা এবার উত্তর দেখে নেব। এই প্রশ্নটির উত্তর হবে সি নাম্বার, বদলির দরখাস্ত মঞ্জুর না হওয়ায় তিনি কাজে ইস্তফা দিয়ে বাড়ি যাচ্ছেন। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। রহমতের নির্দিষ্ট অনুরোধ মিনির বুঝতে না পারার কারণ। এ নাম্বার, মিনি রহমতের ভাষা বুঝতে পারত না। রহমতের চেয়ে মিনির বয়সের অনেক তফাৎ। সি নাম্বার, রহমতের অনুরোধে ব্যক্ত বিষয়টি সম্বন্ধে ছোট্ট মিনির কোনো পূর্ব ধারণাই ছিল না। ডি নাম্বার, মিনির মা রহমত ও মিনির মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এবারে আমরা উত্তরটি দেখে নেব। আমরা যে প্রশ্নটি দেখলাম তার উত্তর হবে সি নাম্বার, রহমতের অনুরোধে ব্যক্ত বিষয়টি সম্বন্ধে ছোট্ট মিনির কোনো পূর্ব ধারণাই ছিল না। প্রতি বছর রহমত কোন সময় দেশে যায়? এ নাম্বার, মাঘ মাসের মাঝামাঝি, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, বৈশাখ মাসে। সঠিক উত্তর আমরা এবার দেখে নেব। তোমরা জানো এর উত্তরটি, আমিও জানি সেটা, এজন্য উত্তরটি আমরা লিখিনি। তোমরা কমেন্টসে এসে লিখে যাও উত্তরটি কি হবে। আমি বলেছিলাম মাঝে মাঝে এই ধরনের দু একটি প্রশ্ন আমরা দেব, তাই এই প্রশ্নটির উত্তর আমি দেইনি। তোমরা কমেন্টসে লিখে যাবে। পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? এখানে কি হওয়ার কথা বলা হয়েছে? এ নাম্বার, পোস্টমাস্টারের উলাপুরে থেকে যাওয়ার কথা, রতনকে একা উলাপুরে রেখে যাওয়ার কথা,
রতনকে সঙ্গে নিয়ে কলকাতায় যাওয়ার কথা, পোস্টমাস্টারের চাকরি ছেড়ে যাওয়ার কথা। সঠিক উত্তরটি কি হবে চলো আমরা দেখে নেই। তাহলে সঠিক উত্তরটি হবে রতনকে সঙ্গে নিয়ে কলকাতায় যাওয়ার কথা। উলাপুর গ্রামের পোস্ট অফিসটি স্থাপিত হয়েছিল। এ নাম্বার পোস্টমাস্টারের উদ্যোগে, গ্রামবাসীদের উদ্যোগে, কুঠির গোমস্তাদের উদ্যোগে, কুঠির মালিকের উদ্যোগে। আমরা এখানে 4টি অপশন দেখলাম, আমরা সঠিক উত্তরটি দেখে নেব। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি নাম্বার, কুঠির মালিকদের উদ্যোগে। প্রথম দিন মিনি কাবুলিওয়ালার ঝুলির দিকে কোন চোখে তাকাচ্ছিল? এ নাম্বার লোভের চোখে, বি নাম্বার ঘৃণার চোখে, সি নাম্বার সন্দেহের চোখে, ডি নাম্বার বিরক্তির চোখে। এখানে একটু বি এবং সি এর মধ্যে উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। লোভের চোখে, ঘৃণার চোখে, সন্দেহের চোখে, বিরক্তির চোখে। চলো তাহলে উত্তরটি দেখে নেওয়া যাক। আমরা প্রশ্নটি দেখলাম, এবারে আমরা উত্তরটি দেখব। উত্তরটি হবে মিনি সন্দেহের চোখে তাকাচ্ছিল। এককালে আমার ছিল, এখন আমার নহে, কে কাকে বলেছিল? এ নাম্বার শশীভূষণ রাধামুকুন্দকে, রাধামুকুন্দ শশীভূষণকে, ব্রজসুন্দরী রাসমণিকে, রাসমণি ব্রজসুন্দরীকে। সবগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমরা একটু চিন্তা করো ব্যাপারটি নিয়ে। তোমরা চিন্তা করলে ব্যাপারটি নিয়ে, আমি জানি তোমরা উত্তর এর মধ্যেই ভেবে নিয়েছো, কিন্তু আমি উত্তরটি দিইনি, তোমরা কমেন্টসে এসে উত্তরটি লিখে যাবে। রাধা মুকুন্দের প্রতি ব্রজসুন্দরীর বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। কারণ কি? এ নাম্বার শশীভূষণ তাকে অতিরিক্ত স্নেহ করতেন। রাধামুকুন্দ যে ব্রজসুন্দরীর স্বামীকে বঞ্চনা করেছেন তার উপযুক্ত প্রমাণ তিনি জোগাড় করতে পারছিলেন না। সি নাম্বার বিষয়কর্মের ভার শশীভূষণ রাধামুকুন্দের উপর দিয়েছিলেন। ডি নাম্বার স্ত্রী অপেক্ষা শশীভূষণ রাধামুকুন্দের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। সবগুলোই মোটামুটি একই ধরনের উত্তর, একটু চিন্তা করো, আমরা উত্তরের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার, রাধামুকুন্দ যে ব্রজসুন্দরীর স্বামীকে বঞ্চনা করছেন তার উপযুক্ত প্রমাণ তিনি জোগাড় করতে পারছিলেন না, আর তাই তিনি রাগ করছিলেন। তোমার কিসের দোষ? এক্ষেত্রে কোন দোষের সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে? এ নাম্বার শশীভূষণের জমিদারি খাজনার দায়ে নিলাম হয়ে যাওয়া, বি নাম্বার ব্রজসুন্দরীর প্রতি রাসমণির রূঢ় ব্যবহার, সি নাম্বার সমস্ত সংসার খরচের টাকা রাধামুকুন্দ কর্তৃক ব্রজসুন্দরীকে দান, ডি নাম্বার শশীভূষণের সম্পত্তি যে ব্যবসায়ী কিনেছিল তার প্রতি প্রজাদের ঘৃণা প্রদর্শন। তোমরা একটু উত্তরটি নিয়ে ভাবো। আশা করি তোমরা ভেবে নিয়েছো, তোমরা কমেন্টসে এসে উত্তরটি লিখে যাও, আমি আর উত্তরটি এখানে দিলাম না। মিনিকে প্রথম দেখার পর কাবুলিওয়ালা তার ঝোলা থেকে তাকে কি উপহার দিয়েছিল? এ নাম্বার খেলনা, বি নাম্বার কিশমিশ ও কাজু, সি নাম্বার কিশমিশ ও খোবানি, 4 নাম্বার আখরোট ও কিশমিশ। এবার আমরা উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হবে কিশমিশ ও খোবানি দিয়েছিল। রতন ড্যাশ প্রভুর অনেক ড্যাশ নীরবে সহ্য করিয়াছে। শূন্যস্থানের উপযুক্ত পদযুগল হলো যথাক্রমে, দুটো শূন্যস্থান আছে, দুটো শূন্যস্থানে কি কি বসবে সেগুলি দেখো। এ নাম্বার কিছুদিন তিরস্কার, বি নাম্বার অনেক দিন পুরস্কার, সি নাম্বার বহুদিন বহিষ্কার, ডি নাম্বার অনেক দিন তিরস্কার। আশা করি তোমরা উত্তরটি ভেবে নিয়েছো, তোমরা কমেন্টসে এসে উত্তরটি লিখে যাও,
আমি আর উত্তরটি এখানে দিলাম না। কোন অপরাধে রহমতের কয়েক বছর কারাদণ্ড হয়েছিল? এ নাম্বার, কথকের প্রতিবেশীর সঙ্গে বিনা কারণে রহমতের বচসা বাধায়। বি নাম্বার, কথকের প্রতিবেশীকে ছুরি দিয়ে আঘাত করার জন্য। সি নাম্বার, পাহারাওয়ালাদের সঙ্গে অহেতুক মারামারি করার জন্য। ডি নাম্বার, বেআইনি কাজকর্ম করার অপরাধে। চলো তাহলে উত্তরটি দেখে নেই। সঠিক উত্তর হবে বি নাম্বার, কথকের প্রতিবেশীকে ছুরি দিয়ে আঘাত করার জন্য। তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারেন। তাহা হইলে বলতে কি ইঙ্গিত করা হয়েছে? এ নাম্বার, নতুন চাকরির সন্ধান পেলে। বি নাম্বার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা মিটে গেলে। সি নাম্বার, যথাযথ কাজের লোক পেলে। ডি নাম্বার, সে জায়গায় পাকা রাস্তা বা অট্টালিকা নির্মিত হলে। আমরা এবার উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হবে সে জায়গায় পাকা রাস্তা বা অট্টালিকা নির্মিত হলে। পোস্টমাস্টার গ্রাম ছেড়ে চিরকালের মতো চলে যাবে শুনে রতন তার কোন ইচ্ছার কথা জানিয়েছিল? এ নাম্বার, তার জায়গায় যিনি আসবেন তিনিও যেন রতনকে কাজে বহাল করেন। বি নাম্বার, রতনও একবার কলকাতায় বেড়াতে যেতে চায়। সি নাম্বার, তাকে সঙ্গে করে পোস্টমাস্টারের বাড়ি নিয়ে যাবার কথা। ডি নাম্বার, পোস্টমাস্টার চলে গেলেও যেন রতনের পড়াশোনা বন্ধ না হয় সেই কথা। এবারে আমরা উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হবে সি নাম্বার, তাকে সঙ্গে করে পোস্টমাস্টারের বাড়ি নিয়ে যাবার কথা। আমারই দোষ, এই কথাটি কে বলেছিল? রাধা মুকুন্দ, শশীভূষণ, রাসমণি, ব্রজসুন্দরী। কে বলেছিল যে আমারই দোষ? একটু ভালো করে চিন্তা করো, আমরা উত্তর অবশ্যই দেখে নেব। তাহলে সঠিক উত্তরটি হবে এ, রাধা মুকুন্দ। রাধা মুকুন্দই বলেছিল সব আমারই দোষ। এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখলে, এই জন্য থ্যাংক ইউ তোমাদেরকে ফর দ্য অ্যাটেনশন। আমি এখানে লিখিয়ে দিয়েছি। আমরা সিবিএসই বোর্ডের ক্লাস 10-এর যারা পড়ছো তাদের বাংলা যাতে খুব সহজভাবে তোমরা পরীক্ষা দিতে পারো তার জন্য আমরা এর আগেও ভিডিও তৈরি করেছি, আগামীতেও ভিডিও তৈরি করব। প্লে লিস্টে সব কিছু দেওয়া আছে, তোমরা একটু গিয়ে দেখে নিতে পারো। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।